আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন সূর্য আরিয়ান সুজন ভাই। উনি যুক্ত আছেন গাইবান্ধা থেকে। উনি আমাদের অফলাইন ইনোভেটিভ আইটির ডিজিটাল মার্কেটিং 10 ব্যাচের স্টুডেন্ট ছিলেন। উনি মার্কেট প্লেসের বাহির থেকে প্রায় $25,000 আর্নিং করেছেন এবং ডিজিটাল মার্কেটিং স্কিলগুলো দ্বারা আমরা A to Z জানবো ডিজিটাল মার্কেটিং এর কোন স্কিলগুলো নিয়ে উনি কাজ করেন এবং উনি একাই কাজ করেন কিনা না ওনার সাথে আরো দুই একজন আছে। আমরা টোটাল বিষয়বস্তু জানার চেষ্টা করবো এবং সেই সাথে আমার কোন কোন ক্লায়েন্ট হান্টিং টেকনিক থেকে উনি ক্লায়েন্টগুলো পান এবং সর্বাধিক কোন টেকনিক থেকে ক্লায়েন্টগুলো পেয়েছেন এবং কোন কাজের উপর বেশি পরিমাণে ক্লায়েন্ট পেয়েছেন আমরা তার ডিটেল জানবো। এবং যারা আপনারা এই ভিডিওটা দেখবেন আপনাদের প্রত্যেকের উপকারে আসবে যে $25,000 মতো একটা আর্নিং এর গল্প এটা কিন্তু দুই একটা টেকনিক বা দুই একটা স্কিল দ্বারা কিন্তু হয়নি এবং এটা করতে যে অনেক সময় কিন্তু ওনার লাগছে। আমরা সবকিছু জানবো, এই সবকিছু জানবো আমরা জানবো আপনাদেরই উদ্দেশ্যে। এবং সেই সাথে আপনাদের একটা নোটিশ দেই, আমাদের ক্লায়েন্ট হান্টিং এর একটা ভিডিও রেকর্ডেড কোর্স আছে 750 টাকায়। আপনি চাইলে সেই ভিডিও কোর্সটা পারচেস করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে সেই পারচেসের লিঙ্ক দেওয়া আছে এবং সেই কোর্সের মধ্যেও আপনি ডিজিটাল মার্কেটিং এর অল সেক্টর থেকে ক্লায়েন্ট হান্টিং এর বিষয়বস্তুগুলো জানতে পারবেন। যে ডিজিটাল মার্কেটিং এর কোন কোন ওয়ে থেকে আমরা ক্লায়েন্ট হান্টিং করতে পারি, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এসইও এবং ইউটিউব এসইও এবং আরো অন্যান্য স্কিল যা আছে সেই স্কিলগুলোর জন্য আমরা কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবো সেই ভিডিওগুলোতে সেইটা দেখানো আছে। তো সুজন ভাই, আমরা যদি শুরু থেকে জানি, এই আপনাদের আমাদের যে ডিজিটাল মার্কেটিং ব্যাচটা ছিল, আপনারা যে আমাদের আমাদের অফিস থেকে যে কোর্সটা আপনি কমপ্লিট করেছেন, এই কোর্সটা শেষ হয়েছে কবে? আপনার কি মনে আছে? মানে হ্যাঁ, কতদিন? এটা মূলত শেষ হয়েছে নভেম্বর 26 কি 28 তারিখ, 28 তারিখে 29 তারিখে। 2024 সালে নভেম্বর, 2024 সালে নভেম্বর মাসে কথা না, বলতেছেন আপনি? 23-এ। 2023 নভেম্বর মাস। তাহলে আমরা যদি 23টাকে বাদ দেই তাহলে মাঝখানে 24 সালটা চলে গেছে এবং এখন প্রায় 25 সালের প্রায় 4 মাস। তার মানে আপনি বলতে আমরা বলতে পারি 12 মাস, ওইদিকে 1 বছর, এদিকে 6 মাস। মানে টোটাল একটা 1 বছর 6 মাসের মধ্যে এই $25,000 আর্নিং, এটা আসলে মানে আমি আমাদের পেপাল গ্রুপ, আমাদের পেপাল গ্রুপ হচ্ছে আমাদের দুটো। একটা হলো ঝর্ণা আপু ম্যানেজ করে, আর একটা ম্যানেজ করে হচ্ছে হুমায়রা আপু। মানে হুমায়রা হ্যাঁ, আপু হুমায়রা। যখন কেউ পেমেন্ট নিয়ে আসে, উনি হচ্ছে সেই পেমেন্টের ডকুমেন্টগুলো আমাকে আমার মেসেঞ্জারে সেন্ড করে। তো উনি যে ডকুমেন্টগুলোই সেন্ড করতেছে আমি সেখানে শুধু আপনার নামই দেখতে পাই। আমি অবশ্যই এই স্ক্রিনটা শেয়ার করে আমি আপনি যে পেমেন্টগুলো নিয়ে আসেন আমি সেটা অবশ্যই দেখাবো। এবং এই ভিডিওতে আমরা A to Z জানবো এটাও যে কোন কোন ওয়েগুলো থেকে আপনি ক্লায়েন্টগুলো বেশি হারে পান। আচ্ছা, তা আমাদের এই কোর্সটার মধ্যে আপনারা ডিজিটাল মার্কেটিং স্কিলগুলো শেখার পর ক্লায়েন্ট হান্টিং গুলো শিখেছেন। আচ্ছা, তো এই যে ক্লায়েন্ট গুলো যে পাওয়া, এই ক্লায়েন্ট গুলো পাওয়ার ক্ষেত্রে কি আমার টেকনিক গুলো কাজে লাগিয়ে আপনি পাচ্ছেন না আরো কোনো ক্লায়েন্ট হ্যান্ড টেকনিক আপনার জানা বা শেখা আছে? হ্যাঁ, মোটামুটি তো আমাদের কোনো প্রথমে তো আমার কোনো অভিজ্ঞতা ছিল না। আমার এক ফ্রেন্ডের সঙ্গে রংপুরে যাওয়া, ও বললো যে চলো কোর্স করি ইনোভেটিভ আইটি। আপনার আপনার ভয়েসটা একটু ছোট, একটু স্লোলি আসতেছে, একটু যদি কাছ থেকে বলেন। আপনার ভয়েসটা একটু স্লোলি আসতেছে। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, প্রথমে তো আমার কোনো অনলাইনে বিষয়ে কোনো অভিজ্ঞতা ছিল না। আমার একটা ফ্রেন্ড ছিল তামিম, ও হচ্ছে রংপুরে থাকতো, পড়াশোনা করতো। তো বললো যে চলো একটা কোর্স করি। তো আপনার ওখানে যাওয়া, ওখানে যাওয়ার পর তো কোর্স করলাম প্রায় 3 মাস, 3.5 মাস কোর্স করলাম ওখানে। কোর্স করার পর আপনাদের ও একটা পেমেন্ট দিয়েছিল, আমার একটু $20 পেমেন্ট দিল একটা। 1 সেকেন্ড, $20 একটা পেমেন্ট ওকে ওকে আসছে। ওকে 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 ওকে। এই প্রথম জুমে কারোর সাথে আমার মিটিং অভিজ্ঞতা জানার সঙ্গে সঙ্গে বা মানে জানার সময় একটা পেমেন্ট আসলে এই প্রথম হলো এই ঘটনা। আমার মনে হয় সবকিছুই আসলে রেকর্ড ব্রেক হয়ে যাবে। কারণ আমি যতগুলো ভাই ব্রাদার সাথে কথা বলছি, প্রায় আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সাকসেস স্টুডেন্ট লাইভ সেই প্লেলিস্টের মধ্যে প্রায় 420টা প্লাস ভিডিও আছে যে মানুষ আউট অফ মার্কেট প্লেস সফলতার সাথে আর্নিং করছেন সেই ভিডিওগুলো। আচ্ছা, তারপর কি হলো? ও, তারপর ওখানে কোর্স করলাম, আপনাদের ওখানে কোর্স করে মোটামুটি একটা অভিজ্ঞতা আয়ত্ত করলাম। ইউটিউবে এসইও, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ওগুলো বিষয় আয়ত্ত করার পর তো আমি তো বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর দীর্ঘদিন বসে বসে থাকলাম, অনেক ইয়ে করলাম, যে একটু ঘাটাঘাটি করলাম, একটু কাজ বাজ করলাম। ক্লায়েন্ট পাওয়া খুব একটু ডিফিকাল্ট হয়ে গেল। যে তারপর আমার একজন রিলেটিভ ছিল, ভাই। তো ওনার সাথে একটু যোগাযোগ করলাম, উনি একটু আমাকে বিষয়গুলো বিস্তারিত আলাপ আলোচনা করলো কিভাবে মার্কেট প্লেসে, আউট অফ মার্কেট প্লেসে কাজ করা যায়। তো তারপর থেকে ইনশাল্লাহ কাজ শুরু। আমার প্রথম আর্নিং হচ্ছে $10 থেকে শুরু। $10। আচ্ছা, আমি আপনাকে একটা কোশ্চেন করেছিলাম, সেটা হলো যে যে ক্লায়েন্ট হান্টিং টেকনিক গুলো আপনি আমার আমার কাছ থেকে বা আমাদের প্রতিষ্ঠান থেকে যেগুলো শিখেছেন সেই টেকনিক গুলো দিয়েই কি ক্লায়েন্ট গুলো পাওয়া হচ্ছে না হচ্ছে অন্য কোনো এখানে সিক্রেট আছে?
হ্যাঁ, অবশ্যই কিছু সিক্রেট আছে। ওখানেও কিছু অ্যাপ্লাই করি, তারপরে আমার কিছু ব্যক্তিগত ভাবে অ্যাপ্লাই করি, আমার ভাই শিখেছে তারা কিছু ব্যক্তিগত বিষয়গুলো থেকে টোটাল একটা ইয়ে করে অ্যাপ্লাই করে কাজ করতেছি। আচ্ছা, আমরা এই দুর্দান্ত অভিজ্ঞতা আমরা শুনবো না আপনার ভাইয়ের থেকে, আপনার সাজেশন এর বিষয়টা। আচ্ছা, তারপর আপনার আউটার মার্কেট প্লেস থেকে বললেন আপনি $10 দিয়ে শুরু না $20 দিয়ে শুরু? প্রথম ওনার সাথে আমি ডিল করছিলাম $30। উনি রাজি হয় না, উনি বলে $10 দেবো। তা আমি ছিলাম আমার আপুর বাসায়, আমার ভাই দিল হয়েছিল, উনি বলতেছে আচ্ছা ঠিক আছে, ফার্স্ট ক্লায়েন্ট যেহেতু, তো অত রিস্ক দরকার নেই, তুমি করে দাও। তা আমি ওকে কাজ করে দেওয়ার আগে ওনাকে একটা শর্ত দিয়েছিলাম যে আমাকে একজনকে রেফার করতে হয় আপনার পরিচিত রিলেটেড। তো উনি রাজি হয়ে গেল, আমি $10 কাজটা করলাম, একটু প্রমোশনের কাজ করলাম, ফেসবুক প্রমোশনের কাজ করলাম। তো তো হ্যাঁ, উনি হ্যাপি হলো, তারপরে বললো যে আমার একজন রিলেটেড আছে, তো ওনার সাথে আমি যুক্ত হলাম। উনি আমাকে বললো, ডিল দিল। প্রথমে ডিল হলো $300। ওনার একটা ইয়ে করলো আমার সঙ্গে যে কাজটা নেওয়ার পর অনেক কাজ করে দিলাম, তারপরে উনি একজন আমার সাথে পরিচয় করে দিল। মানে ক্লায়েন্টেই আরেকজনের সাথে পরিচয় করাই দিল? হ্যাঁ, উনি মনে হয় বলছিলাম কাজ করে দেওয়ার আগে যে আমার এই কাজটার অ্যামাউন্ট হচ্ছে $30, কিন্তু আমি আপনাকে $10 করে দেবো, আমার এটা প্রথম কাজ। তো উনি বললো আচ্ছা ঠিক আছে, তুমি যদি কাজ ভালো করতে পারো তো আমার একজন ভালো আছে, খুব ইয়ে আছে, পরিচয় করে দেবো। তো তারপর হ্যাঁ, উনি কাজটা করলাম, উনি খুশি হলো, ওই রাতেতেও আমাকে পরিচয় করে দিল। এবং ওই রাতেতেই ওনার এক ইয়ের সাথে যা পরিচয় করলো, তার সাথে আমার $300 কাজ ঠিক হলো। উনি কাজের আগে $100 পেমেন্ট দিয়ে দিল। ওটা কি কাজ ছিল? ওটা প্রমোশনের কাজ ছিল, মনিটাইজেশনের কাজ, ফেসবুক প্লাস ইউটিউবের। আচ্ছা 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 আচ্ছা, ওকে। দেন ক্লায়েন্ট আপনাকে $100 অ্যাডভান্স করলো? হ্যাঁ, $100 অ্যাডভান্স করলো, প্লাস আমি ওই রাতে কাজ শুরু করলাম। আমি তো খুশি হলাম, ভাই বলছে এই দেখো একটু ধৈর্য ধরলে বা একটু ছোট অ্যামাউন্ট হলে ধৈর্য রাখতে হবে, কাজ করা হয়ে যাবে। হ্যাঁ, কাজ করলাম। ওই রাতে কাজ করার পর পরের রাতে আমি ঘুমিয়েছিলাম, কাজ করতেছি ঘুমিয়েছিলাম, দেখি একটা $100 আবার স্ক্রিনশট রেখে দিচ্ছে। আমি ঘুম থেকে দিছে 1টা 33 মিনিটে, আমি 4টার সময় উঠছি, উঠে পেমেন্টটা রিসিভ করে যাই আমার লেনদেন করে তাকে আমি পাঠিয়ে দিয়েছিলাম। তো উনি বলতেছে যে তুমি কাজ করার বাদে ঘুমাও, ক্লায়েন্ট পেমেন্ট দিয়ে বসে থাকে, তুমি দেখো না কি করো? তো আমি কাজ করতে করতে ঘুমিয়ে গেছিলাম। তো ওখান থেকে জার্নি শুরু। আচ্ছা, তারপরের বিষয়গুলো কিভাবে হলো? মানে আপনার বিগ ক্লায়েন্ট, একটা একটা বিগ ক্লায়েন্টের প্রজেক্ট আপনি কমপ্লিট করছেন, সেটা আসলে মানে আপনার অভিজ্ঞতায় বা আপনি যে এই যে $25,000 আর্নিং করার ক্ষেত্রে তো অনেকগুলো ক্লায়েন্টের সাথে আপনার কাজ করার আপনাকে কাজ করতে হয়েছে, বা অনেকগুলো প্রজেক্ট আপনি কমপ্লিট করছেন। সর্বোচ্চ কত হ্যাঁ, ডলারের প্রজেক্ট আপনি কমপ্লিট করছেন আপনি একটা ক্লায়েন্টের থেকে? একটা ক্লায়েন্ট থেকে সর্বোচ্চ করছি উম 2400 ডলার। $2,400 একটা ক্লায়েন্টের প্রজেক্ট আপনি কমপ্লিট করেছেন? সেটা হ্যাঁ। কি কাজ ছিল সেটা? ও, ওনার হচ্ছে ইয়া ফেসবুক ফেসবুক মনিটাইজেশন প্লাস কিছু ফলোয়ার ছিল, এগুলো কাজ। আর হচ্ছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের কাজ, এর কাজ করছিলাম, প্লাস মাল্টিপল কাজ এসইওর করতে কাজ। হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, প্লাস মাল্টিপল কাজ। টিকটক দিয়েছিল, বিশ্বস্ত হয়ে গেছিল তো। উনি এখনো আমার সাথে যুক্ত আছে, সেই এক এক দেড় বছর হচ্ছে উনি এখনো আমার হোয়াটসঅ্যাপে আছে। এই সপ্তাহে $50 পাঠিয়ে দিচ্ছে, আগের সপ্তাহে $50 দিচ্ছে, এখনো কন্টিনিউ আছে। আচ্ছা, আমরা সকল বিষয় দেখবো প্রমাণস্বরূপ অবশ্যই। আচ্ছা। অবশ্যই। আচ্ছা, এই যে আহ, এই কাজগুলো, এই কাজগুলো আপনার প্রথম আউটার মার্কেট প্লেস দিয়ে শুরু হয়, তাই না? আচ্ছা, এরপরে আউট অফ। যদি আমি একটা কোশ্চেন করি আপনার কাছে, আবার অনেকগুলো কোশ্চেন করার আছে, যে সর্বাধিক ক্লায়েন্ট আপনি আসলে কোন টেকনিক থেকে পেয়েছেন? ও, সর্বাধিক ক্লায়েন্ট আমি পাই ফেসবুক থেকে। ফেসবুকের কোন টুলস ব্যবহার করে? ফেসবুকের কোনো টুলস বলতে, আমি আগে প্রথমে টার্গেট করি গ্রুপগুলো, যে এই যে ফেসবুক মনিটাইজেশনের গ্রুপ, ইউটিউব মনিটাইজেশনের গ্রুপ, তারপরে সোশ্যাল মিডিয়া গ্রুপ, স্টার সেন্ডার গ্রুপগুলো, এগুলো আমি টার্গেট করি। আচ্ছা, ওই গ্রুপে টার্গেট করে তো ওই গ্রুপগুলোতে আপনার কাজ কি হয়? আপনি ক্লায়েন্ট কিভাবে পান ওই গ্রুপ থেকে? মানে আমি টার্গেট করলাম যারা বড় বড় স্টার সেন্টার আছে, প্লাস যারা মনিটাইজেশনে সাপোর্ট দেয়, বা অনেক সময় ইউটিউব চ্যানেলে ইয়া করে লিঙ্ক গুলো আপলোড করে, যে আমার প্রমোশন করে। তা আমি ওখান থেকে টার্গেট করি ওনাদের, আমি সবসময় টার্গেট করি ইউএসএ ক্লায়েন্ট গুলোতে। তা আমি লিঙ্ক পাওয়া যায়, ওনাদের ফেসবুক অ্যাকাউন্ট পাওয়া যায়, ওখানে ফেসবুক অ্যাকাউন্টে আমি যদি 100টা টার্গেট করি, 100টার ভিতরে আমি 50 জন থেকে 60 জনকে মনে করি অ্যাকাউন্ট পাওয়া যাবে, যে ওদের ফেসবুক আছে, ওদের ফেসবুক অ্যাকাউন্ট প্রফেশনাল মোড অন করা আছে, প্লাস হচ্ছে ইউটিউব চ্যানেল আছে। ওখান থেকে আমি 50 জনকে যদি মেসেজ দিই, মিনিমাম 3-4 জন তো আমার ইনবক্সে আসবে, এসে আমার সাথে ডিল করবে বা কথা বলবে। আচ্ছা, সেই মেসেজটা আপনি যখন প্রথম একটা ক্লায়েন্টকে মেসেজ দেন, সেই মেসেজের মেসেজের মধ্যে কি ধরনের লেখা থাকে যেটা আসলে ক্লায়েন্ট তাদের বিশ্বাস?
সিম্পলি ভাবে ওনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আপনার সাবস্ক্রাইবার আছে এতটুকু, আপনার অ্যাকাউন্টে প্রমোশন করা দরকার, প্লাস মনিটাইজেশন সম্পূর্ণ করা দরকার, এতটুকুই। আপনি কি রাজি আমি আপনার মনিটাইজেশন 4K ওয়াচ টাইম এটা আমি সম্পূর্ণ করে দেবো, প্লাস আপনার এসিও সম্পূর্ণ করে দেবো, বা এসিও করে দেবো, আপনার প্রমোশন করে দেবো। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি সর্বাধিক কাজ কাজ কোন স্কিলের উপর আপনি করেছেন? ফেসবুক না ইউটিউব না আদার্স? সবসময় টার্গেট করি মনিটাইজেশনের কাজ। যখন আমি ইউটিউব মনিটাইজেশনের কাজ নেবো, ও নিশ্চয়ই আমাকে এসিওর কাজটা দিয়ে দিই, কারণ সবার একটা টার্গেট থাকে, গোল থাকে যে আমি আর্ন করবো সোশ্যাল মিডিয়া থেকে। তাই আমি টার্গেট করি ওদেরকে আগে মনিটাইজেশনের অফার করবো, যে আমি আপনার অ্যাকাউন্টটা মনিটাইজেশন করে দেবো। তো মনিটাইজেশন করতে গেলে তো অবশ্যই এসিও করতে হবে, ভিডিও ভাইরাল করতে হবে, সেটা পেইড হোক বা এসিও হবে হোক অর্গানিক হোক, ওটাও একটা টার্গেট থাকে। যখন আমি ওকে একটা বিষয়টা বুঝে দিব যে আপনি এইভাবে কাজ করলে ভালো হবে, আপনার সাবস্ক্রাইব একটু বৃদ্ধি করতে হবে, যখন আমরা পেইডে যাব, বুস্ট করব, তখন বলবে হ্যাঁ এটা তো ভালো বিষয়। তো ও রাজি হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, মানে ক্লায়েন্টের সাথে কি শুধু ফেসবুকেই কথা হয়, না হোয়াটসঅ্যাপ না আদার ইমেল? না, আমি সবসময় মেসেঞ্জারে কাজের প্রমাণ দিই আগে, আমি কাজ করি তো খুশি হয়ে যায়। তো আমার বেশ কয়েকজন, 2-3 জন শুধু ক্লায়েন্ট, মানে যাদের সাথে খুব সম্পর্ক ভালো, তারা আমাকে বলে যে আমি তোমার সাথে একটু কথা বলবো, তুমি কে, একটু তোমাকে দেখি কি রকম তুমি। তো ওনারা কথা বলে মিটিং এ করে। তাছাড়া কাজের আগে কোনো আমার সাথে কোনো কেউ ডিল করে না, বা যে কি হবে তুমি করবা, আমি বুঝে দিই, মেসেজে বুঝে দিই। আপনি কি এই ফেসবুকের এই গ্রুপটা থেকেই শুধু ক্লায়েন্ট হান্টিং করেন, না আদার আরো কোনো সেক্টর আছে? ও আচ্ছা, ঠিক আছে। আমি যখন ওদের সাথে ফ্রেন্ড হই বা অ্যাড হই, তখন ওদের প্রোফাইলে অনেক ফ্রেন্ড থাকে, ওদের রিলেটেড ফ্রেন্ড থাকে। তখন আমি আপনার সাথে, আমি যখন আমরা কাজ করি, আমার লেভেলের কিন্তু অনেকেই আছে আমার সাথে ফ্রেন্ডে যুক্ত আছে, যে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কাজ করি। তো ওই রিলেটেড আমি ওদের ফেসবুক অ্যাকাউন্টে ঢুকি, কে ওদেরকে লাইক কমেন্ট শেয়ার করতেছে, ওদের অ্যাকাউন্টে ঢুকি। তো ওদেরকে দেখি অনেক সময়, যদি ওর একটা ক্লায়েন্টের অ্যাকাউন্টে ঢুকি, মিনিমাম আমি 8-10 জনকে পাওয়াই যাবো যাদের ফেসবুক আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে। তো ওদের ওখান থেকে নক করি, ওইভাবে আমাদের ইয়ে হয়ে যায়। আচ্ছা আচ্ছা। হম, তো এই পরিচিত ধরনের হয়ে যায়। চমৎকার, এই ধরনের চমৎকার ক্লায়েন্ট হান্টিং সিক্রেট টেকনিক গুলো কিন্তু আমাদের ওই রেকর্ডেড ভিডিও কোর্সের মধ্যে আপনারা দেখতে পাবেন, এবং আদার্স আরো অনেক টেকনিক গুলো আছে। আচ্ছা, তাহলে আপনি কি ইউটিউব বা গুগল থেকেই ক্লায়েন্ট হান্টিং করেন না? শোন, আমি আপনাদের শিখেছিলেন যে হচ্ছে যে ইমেইল করা, ইমেইলটা আমি মনে করি না এটা হচ্ছে পুরোনো একটা সিস্টেম। কারণ অনেকেই আছে ইমেইল করা অনেক সময় পাবে না, যারা বিজনেসম্যান তাদের ক্ষেত্রে হয় কি তারা ইমেইলটা বেশি দেখে, কিন্তু অনেকেই তো বিজনেসম্যান না। আচ্ছা আমাদের টার্গেট তো অতটা ইয়ে না যে ইমেইল করে অনেকটা হয় না, 100টা আপনি ইমেইল করবেন, দুটো রেসপন্স পাবেন না, বা হয়তো আমি কাজ করতেছি পরে করবো, এই ধরনের রেসপন্স দেয়। কিন্তু আমি যদি সরাসরি ওদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায়, ওরা সকালবেলা কখন ঘুম থেকে উঠতেছে, আমি গুড মর্নিং হাই হ্যালো জানাচ্ছি, পোস্টে রিয়াকশন দিচ্ছি, আমার রিপ্লাই দিচ্ছে, আমি ওখানে কমেন্ট করে দিলাম যে আপনার কাজ এইসব করা দরকার, কমেন্ট করে দিলাম। ও যদি রেসপন্স দেয় তাহলে হ্যাঁ, যে বলবো যে আপনার ইনবক্সে আসেন, ইনবক্সে আমরা কথা বলতে পারি আপনার কাজের বিষয়ে। তো ইনবক্সে আসে, আমাকে নক দেয় যে তুমি এই কাজটা কিভাবে করবে, তারপর আমি আমার কাজটা বুঝে দিই যে এভাবে কাজ করবে। আচ্ছা আচ্ছা। তাহলে এই যে আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে দিয়ে যে ক্লায়েন্টদেরকে মেসেজ করেন, ওই ওই ফেসবুক প্রোফাইলটা কি আপনার কি প্রফেশনাল ভাবে সাজানো গোছানো করা আছে? দেখুন, একটা ফাইবার অ্যাকাউন্টে যেভাবে গিগ আপলোড করে বা যেভাবে গিগ দেয়, আমি ওইভাবেই, যে আমি কি কাজটা করলাম, এইভাবে কাজ করলাম, এইভাবে একটা আপলোড দিয়ে দেই, ইয়া করে দেই। প্লাস অনেক সময় আমি ক্লায়েন্টকে বলে যে আমার একটু ফেসবুকে রিভিউ দিয়ে দেন, ও রিভিউ দিয়ে দেয় যে হ্যাঁ এ খুব ভালো। বা ও আমাকে বলে আপনি একটা লাইভ ভিডিও করেন, লাইভ ভিডিও করে আমার ফেসবুক একটা হাইলাইট করে দিন, ও হাইলাইট করে দিল, ওটা আমি ট্যাগ করে আমার ফেসবুক অ্যাকাউন্টে রেখে দেয়। ও ক্লায়েন্ট অনেকেই আছে যে ও ভালো তো কাজ করছো, এই কাজ করছো, বলে হ্যাঁ, বলে আমি ওর কাছ থেকে আসছি তোমার কাছে। তো আরে আমাকে চলেন কাজ। গুড। আমরা 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 যারা আউটার মার্কেট প্লেসে কাজ করে আসি, তাদের আসলে আমাদের প্রত্যেকের উচিত ক্লায়েন্টের কাছ থেকে একটা ভিডিও ফিডব্যাক নেওয়া। যে ক্লায়েন্টের কাজের সাথে, মানে যে ক্লায়েন্টের সাথে আপনার ভালো সম্পর্ক তৈরি হবে, সেই ধরনের ক্লায়েন্টগুলোর সাথে কাছে একটা করে ভিডিও ফিডব্যাক নেওয়া আপনার সম্পর্কে, আপনার সার্ভিস সম্পর্কে। তাহলে কিন্তু আপনার পরবর্তী ক্লায়েন্টগুলোকে বিশ্বাস করাতে আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, তাহলে সূর্য আরিয়ান ভাই, আপনি এই যে পেমেন্টগুলো, আপনি এই যে $25,000 যে আর্নিং এর যে পেমেন্ট গুলো, এগুলো সবগুলোকে পেপাল থেকে আনতেছেন, না হচ্ছে আর আদার্স আরো কোনো গেটে ব্যবহার করেন? আমি অনেক কিছু ইউজ করি। আমাদের মূলত টিমে আছে হচ্ছে হলো পেপাল, জিল্লি, ভেনমো, চাইম, ক্যাশ অ্যাপ, এগুলো 5-6টা সিস্টেম আছে। আচ্ছা, এই কাজগুলো কি আপনি একাই করতেছেন, আপনার সাথে আরো কেউ আছে? বর্তমানে আমি একাই করতেছি, আমার কাজগুলো একাই করতেছি। এখন আমার ফ্রেন্ডরা আছে, ওদেরকে আমরা একসাথে পড়াশোনা করি, সেই হিসেবে বললাম যে আসো একসাথে আমরা যখন থাকি, তোমাকে একটু শিখাই, তুমি একটু কিছু করো, একসাথে আমরা থাকি, ভালো লাগবে, এটাই। আচ্ছা আচ্ছা। তো এই যে প্রতিদিন আপনার এত ডলার করে ঢুকতেছে, এগুলো কি, মানে তারা কি
মানে তারা কি ভাবে আপনাকে নিয়ে? কে? মানে আপনার এই যে প্রতিদিন যে আপনার ডলার ঢুকতেছে, কাজের ডলার গুলো ঢুকতেছে, এই ডলার গুলো দেখার পর বা জানার পর শোনার পর তারা আপনাকে নিয়ে কি ভাবে? কি ভাবে বলবো, ভালো কাজ তো অনেক প্রশংসা করে যে একটু ভালো প্রশংসা করা কি করবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। তাহলে আপনি এখন বর্তমানে কোন কোন সার্ভিসগুলোর উপর আপনি সার্ভিস দিচ্ছেন, কোন কোন স্কিলগুলোর উপর সার্ভিস দিচ্ছেন? মূলত ফেসবুক প্রমোশন, সেটা অ্যামাজন বুক প্রমোশন হোক, ফেসবুক সোশ্যাল মিডিয়া প্রমোশন, ফেসবুকে যেটা, টিকটকে অনেক সময় আছে যে বট প্যানেল থেকে ইউজ করে, তা আমি ওটা তো সার্ভিস যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করি যদি চাই ক্লায়েন্ট আগ্রহ হয়। আর হচ্ছে হলো ইয়ে করি, ইউটিউব মনিটাইজ আর ইউটিউব প্রমোশনের কাজটা বেশি করি, এসিওর কাজটা। আচ্ছা, ইউটিউব এসইওর কাজগুলো বেশিরভাগ করে থাকেন, আচ্ছা। এখন আপনাকে আমি যে কয়েকটা কোশ্চেন করবো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো হচ্ছে যে অনেকেরই চাওয়া বা অনেকেরই কোশ্চেন এই ধরনের হয়ে থাকে, ভাই আমি ক্লায়েন্ট পাই না। হুম। আমি অনেকগুলো ওয়ে ব্যবহার করছি, ক্লায়েন্ট পাই না। তো এই যে এই ধরনের যে ভদ্রলোকরা আছে যারা ক্লায়েন্ট পায় না, তাদের উদ্দেশ্যে আপনার কি ধরনের উপদেশ আছে? ও আচ্ছা, ঠিক আছে। উপদেশ বলতে আমাদের মেন্টালিটি প্রথমে আগে চেঞ্জ করতে হবে, যে আপনি একটা বিষয় শিখালেন, ওটা ধরে কাজ করবো, ওটা ধরে তো সবাই কাজ করে, তাহলে তো হবে না। আমি কি শিখলাম তার উপর বেসিস করে আমার মেন্টালিটি দিয়ে আপনার বোঝানোর ধরন এক অন্যরকম হবে, আর যে কাজ করতেছে তার কিন্তু বোঝানোর ধরন অন্যরকম হবে। কিন্তু আপনি যেটা শিখে দিলেন ওটা নিয়ে যদি সামনে আগাই তাহলে হবে না। আমার নিজের ভিতরে যা আছে এটা দিয়ে আমি কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করব, কিভাবে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হব, এটা একটু বিষয়টা মাথায় রাখতে হবে। আর সব সময় চিন্তা ভাবনা করতে সহজলভ্য ভাবে ক্লায়েন্টের